নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমি বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো এইটা আগের দিনের কিছুটা ক্লিপ তোলা ছিল, তো একদিন যেহেতু ভিডিও মিস গেছি, তো সেই দিনকে তো এইটুকুটা শ্যুট করেছিলাম, দিয়ে আর করিনি। তো ভাবলাম কার সঙ্গে জুড়বো, তো এটার সঙ্গে জুড়ে দিই, তাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা দুদিনের মিলে ভিডিও। তো দেখে নাও কি কি মেনু ছিল। একটা ঘ্যাট ছিল আর ছিল, তারপরে এই যে এখন চলে এসেছি শস্যটা ফোড়ন দিয়ে। ওই যে আগামী দিনকে করেছিলাম না সেই বাঁধাকপির মাছের মুড়ো দিয়ে ঘন্ট, তো সেটাই অর্ধেকটা ছিল, তো সেটা এখন সর্ষে ফোড়ন দিয়ে গরম করে নিচ্ছি। তাহলে মুড়ি দিয়ে একদম ব্রেকফাস্টটা বেশ জমে যাবে। আর ভালো ছিল, শীতকাল তো নষ্ট বিষ্ট হয় না। যদিও বা আমার ফ্রিজ নেই, ফ্রিজ ছাড়াও আমি স্টোরেজ করে রাখি। যদি তোমরা কমেন্ট করো তাহলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো আমি যে কীভাবে আমি ফ্রিজ ছাড়া লঙ্কা বহুদিন সংরক্ষণ করে রাখি এবং কিছু সবজিও রাখি, এবং এই যে রান্না করার সবজিগুলো কীভাবে সংরক্ষণ করে রাখি। তো বন্ধুরা চটজলদি তোমরা একটা কমেন্ট করে নাও। তো দেখো এই যে এটা গরম করে নিলাম, এই বাঁধাকপির ঘন্ট বা মাছের মুড়ো দিয়ে, তোমাদের যেটা মনে হয় সেটা। আর করছি এখন পাঁচমিশালি সবজি, যেটার মধ্যে গাজর আছে, মিষ্টি কুমড়ো আছে, আছে শিম, বেগুন, ফুলকপি, বিনস, এই আর কি। এগুলো দিয়ে একটা পাঁচমিশালি গ্যাট করব। এইটা কিছুটা পরিমাণ তুলেছিলাম, তারপরে খেয়াল পড়লো আরে আমার তো ভিডিও ক্লিপ কিছুটা করা আছে, তো সেই জন্যে আর আমি এই ভিডিওটা সেদিনকে আর পুরো সম্পূর্ণটা টানিনি। তাহলে ভাবো যদি সম্পূর্ণটা টানতাম আবার নেক্সট দিন থেকে যদি ভিডিও করতাম, তো অলরেডি ভিডিওটা অনেক বড় লং হয়ে যেত। তো যাই হোক বন্ধুরা, এই যে গাজরটা আর বিনসটা ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পরে সেদিন আর আমি কোনো ভিডিও শুটিং করিনি। তো দেখো এখন চলে এসেছি পরের দিনের ভিডিও, মানে যেটা সার্কাস দেখে আসলাম এটা তার পরের দিনের ভিডিও। কালকে সার্কাস দেখতে গেছিলাম, এটা হচ্ছে আজকের ভিডিও। মানে আজকে যেহেতু ভিডিওটা এডিটিং করে রাখছি, তো আজকে কী বার বলো তো, আমি অ্যাকচুয়ালি না বারগুলো ভুলে যাই। বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে এই যে এটা সকাল 10টার সময়তে আমি জল ভরছি। অলরেডি রান্নাবান্না অনেক কিছু করে ফেলেছি, যেহেতু আগের দিনে ভিডিওর শ্যুট করা ছিল, সেই জন্য আজকে আর ডিটেলসে রান্নাবান্নার দিকে যাইনি। তো দেখো এখন জলগুলো ভরে নিচ্ছি, আর জলগুলো ভরে নিয়ে এখন চলে এসেছি বিছানাটার হাল দেখতে। তো এখন সকাল 10টা থেকে 11টা মোটামুটি বাজতে যায়, কিন্তু ঘরের বিছানা তোলা হয়নি, তো এখন তুলবো। তো দেখো এখন ফাইনালি আমি বিছানাটা তুলতে চলে এসেছি। আর ভাবছি কবে যে লেপ টেপগুলো তুলবো। প্রত্যেক দিনে রাজ্যের খানি এক গুচ্ছ করে ভাঁজ করো, গুছিয়ে রাখো, মানে বিরক্তিকর ব্যাপার। এই বিছানা তুলতে অলরেডি অনেকটা সময় লেগে যায়, তো সেই জন্যই বিরক্তিকর। তো যাই হোক দেখো কিছু করার নেই, যেহেতু শীতকাল আর আমাদের এদিকে ঠান্ডাটা বেশ ভালোই পড়ছে। ফাল্গুন মাস পড়ে গেলে বেশ ভালো ঠান্ডাটা লাগছে, আর আমার তো অলরেডি ঠান্ডা লেগেই গেছে, যেটা ভালো হচ্ছে না। তো যাই হোক সেই জন্য লেপ কাঁথা লাগছে, আর সেই জন্যেই গায়ে দিচ্ছি। যেহেতু টিনের ঘর, আশেপাশে ফাঁকা এলাকা, ওই জন্য ঠান্ডাটা বেশি লাগছে। গরমকালেও আবার গরমটা বেশি লাগে টিনের ঘরে, বুঝতেই পারছো কিরম রোদ্রের তাপলা পড়ে। আর সেই জন্য টালির ঘরে থাকতে হয়। গরমকাল আসলে নিশ্চয়ই গরমকালে আমি কিভাবে থাকি সেই ডেলি রুটিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। তো দেখো এখন বিছানাটা ভালো করে ছেড়ে নিলাম। বিছানা দিয়ে এক গুচ্ছ মানে এক রাজ্যের ধুলো বেরায়। ওই যে বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আছে, যখন তখন কোথা থেকে এসে ঘরের মধ্যে দৌড়ে এসে লাফ দিয়ে বিছানার মধ্যে উঠে পড়ে, তো সেই জন্য ধুলোটা একটু বেশি হয়। আর ঘর তো ঝাড় দিতেই হবে, বিছানা তুললে হাজার তুমি বাসি ঘর মুছো, ঝাড় দাও, যাই করো না কেন, তোমাকে বিছানা তোলার পর ঘর ঝাড় দিতেই হবে। ঠিক তেমন আমাকেই করতে হয়। এই ঘর মানে বিছানা ঝেড়ে নেওয়ার পরে ঘরটা ঝেড়ে নিতে হয়। তো দেখো এই যে গরু বলছি আবার গলি, সরু গলির মতন এই জায়গাটা, এটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরে না গো সরানোর জায়গা নেই, আমি যে কিভাবে চলি সে আমিই জানি।
আর দেখো যে আজকে মেনুতে ছিল ভেজ ডাল, মটরশুঁটিটা মিস করছিলাম, তুলছিলাম, আর মটরশুঁটি ছিল না, বিনস আর গাজর দিয়ে করেছি ভেজ ডাল। আর করেছি বেগুন ভাজা, আর কিছুটা নিম বেগুন করব, তাই ওই ধারে ভেজে রেখেছি বেগুন। আর এই হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু। আর এই যে ভাত তো থাকবেই, আর ওই পাশে আছে দুধ। কি উল্টো পাল্টা বকছি। আর তারপরে এখন বসাবো এই নিম পাতাটা, ভাজতে বাকি আছে, সেটা এখন ভাজবো। তাই লবণ হলুদ তেলের মধ্যে দিয়ে দিলাম, নিম পাতাতে মাখিয়ে রাখতে ভুলে গেছি, তাই তেল দিলাম, তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম, তারপরে নিম পাতাটা দিয়ে দিলাম। দেখছো কইটুকুনি হলো ভেজে, বেগুন দিয়ে একটু বেশি হবে যদিও বা, এই যে বেগুনটা আগে ভেজে রেখেছি। নিম বেগুন করলে আমি এভাবে করি, আগে বেগুনটা ফ্রাই করে তুলে নিই, তারপরে নিম পাতাটা মচমচা করে ভেজে নিয়ে বেগুনগুলো দিয়ে মিক্স করে নিই। ব্যাস এই হয়ে গেল নিম বেগুন। তারপরে দেখো আমার মেয়ে খিদে পেয়েছে করে দাপাচ্ছে, যেহেতু 9:30 বেজে গেছে, আর 9:30 থেকে 10টার মধ্যে ও খাওয়াটা সেরে নেয়, যেহেতু ওকে সেন্টার যেতে হবে, ছেলের জন্য খিচুড়ি আনতে হবে, স্কুল যেতে হবে, তো ও এই কাজগুলো করে, তো আমাকে আর যেতে হয় না। তো দেখো ওকে খেতে দিয়ে দিলাম বেগুন ভাজা আর ওই পেঁয়াজ কলি আলু ভাজা, ভেজ ডালটা দিয়ে। নিম পাতা খাবো না করছিল, তবু আমি পরে একটুখানি নামমাত্র দিয়েছিলাম, যেহেতু এই টাইমে এই সিজনটাতে নিম পাতা খাই, তো যাই হোক সেই জন্যে দিয়েছিলাম একটুখানি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে নিম বেগুনগুলো ভেজে এখন তুলে নিলাম, তুলে নেওয়ার পরে চলে এসছে এখন গ্যাস ওভেনটা মুছে নিতে। আর গ্যাস ওভেনটার যা হালাত খারাপ হয় বন্ধুরা, কি বলবো, কঠিন হালাত খারাপ হয়ে যায়, তো একদম নোংরা চেটচেটানি হয়ে যায়, যেটাকে সার্ফ দিয়ে এখন মুছে নিতে হয়, যেহেতু শ্যাম্পু আনানি ঘরে, শ্যাম্পু এনে রাখতে হবে। এই 10 টাকার মতো 1 টাকাওয়ালা যদি এনে রাখি না, এই 1 টাকার শ্যাম্পু 2-3 দিন হয়ে যায় গ্যাস মোছা, জানো, একটা প্যাকেট কেটে। তো যাই হোক গ্যাসটা মুছে নিলাম, মুছে নেওয়ার পরে এখন এসছে যে হলুদের কৌটোর গায়ে হলুদ লেগে আছে, 500 মতন, এই জারগুলোতে 500 মতো জিনিস আটে, ভাবতে পারছো। কিন্তু লবণ যেটা রাখি ওই সাদা চীনামাটিরটাই, ওই হ্যান্ডিটাই, সাদা যে হ্যান্ডি সেটটা আছে ওইটাতে কিন্তু 500 লবণ আটে না, কিন্তু এইগুলোতে আবার 500 চিনি এঁটেছে, হলুদ এঁটেছে, এটাতে আমি 5 ফোড়ন রাখি, আর এটাতে লবণ। তো ওই আর কি। আর ওই যে আমার হাতা খুন্তি চামচ রাখার জন্য ওইগুলো আর একটা খুঁজছিলাম, পাইনি, ওইটার দাম মাত্র 5 টাকা। হাতা খুন্তি রাখার ভালো হয়েছে না, 5 টাকা দামে অনেক কাজে আসে, বিরাট রাখতে পারবে, মানে যে যেরকম কাজে ব্যবহৃত করবে সে সেরকম ভাবে রাখতে পারবে। আর তারপরে এখন এসছি গ্যাসটা মুছে নেওয়ার পরে এই ঘরটা একটু ঝেড়ে নিতে। আর ঘরের অবস্থা কি আর বলবো বন্ধুরা, আমার ছেলে মুড়ি খায় না, মুড়ি বুনে, তো প্রত্যেক দিন আমাকে এই যে চৌকির তলটা ঝাড় দিতে হয়, দেখতে পাচ্ছ মুছেছি, কিন্তু আবার তারপরে ওই সাইডগুলো ঝাড় দিয়েছি, যেগুলোতে হাত পায়নি সেগুলোতে ঝাঁটা ভরে এভাবে ঝাড় দিয়েছি। আর মপটা দিয়ে তো মুছিনি, মপটা দিয়ে মুছলে আবার সুন্দর মোছা হয়ে যায় তলাটা। তো যাই হোক এখন ওই কষ্ট মষ্ট করেই ওই চৌকির তলটা একটু এক সাইড ঝাড় দিয়ে নিলাম, তারপরে আসলাম এই গ্রিল বারান্দাটা ঝাড় দিয়ে নিতে। আজকে উল্টো কাজ করেছি, আগে গ্রিল বারান্দা ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরটা ঝাড় দেবো, কি পুরো উল্টো, আগে রান্নাঘর ঝাড় দিতে লেগেছি, তারপরে গ্রিল বারান্দা ঝাড় দিয়েছি, তারপরে এই যে এই সাইডটা ঝাড় দিয়ে। কত মুড়ি দেখছো, চাল ভাজা, আমার ছেলে একটা খায় আর 10টা বুনে। তো যাই হোক বাচ্চা থাকলে এরকম কিছুটা হবে, তার জন্য নষ্ট বিষ্টর ভয় করলে হবে না, ওর বাদ্যকাল ওকে ওর মতন করে থাকতে দিতে হবে। তো যাই হোক এখন চোখের তলটা ভালো করে ঝেড়ে নিয়ে একদম তুলে নিচ্ছি। আর বন্ধুরা আর কিছু আমি শ্যুট করিনি, তো প্রতিদিনের কথাগুলো আবারও বলছি, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ আমার কথা একটু ভাববে, দেখতে কিন্তু ভুলবে না ব্লগার অপর্ণা এই চ্যানেল। তো আমি এই চ্যানেলের ভিডিও আগে সন্ধ্যার দিকে দিতাম, এখন সন্ধ্যার দিকে দিই না, দুপুরের দিকে দিই, তো তোমরা তোমার সময় মতো দেখে নিও। নমস্কার।